আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা একটি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। তো আশা করি কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করি, প্লিজ লেট মি নো, এটা হচ্ছে আমার বাক্যের প্রিন্সিপাল ক্লজ। তারপর হোয়াই থেকে শুরু করে হচ্ছে ক্লাস পর্যন্ত হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। তো একটা নিয়ম হচ্ছে এমবেডেড কোশ্চেনের, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে কখনো কোশ্চেন আকারে বাক্য গঠিত হয় না। সাবঅর্ডিনেট ক্লজে আমাকে সাবজেক্ট প্লাস ভার্ব এই আকারে বাক্য গঠন করতে হয়। অর্থাৎ যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আপনি সেখানে ইন্টারগেটিভ আকারে স্ট্রাকচার গঠন করতে পারবেন না। ইন্টারগেটিভ স্ট্রাকচার মানে হচ্ছে, ইন্টারোগেটিভ আকারে যদি আমরা দেখি তাহলে হচ্ছে অক্সিলারি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট এই আকারে বাক্য গঠিত হয়। কিন্তু ইমবেডেড কোশ্চেনের মধ্যে এই ইনডাইরেক্ট কোশ্চেন থাকা সত্ত্বেও সেখানে আমাকে সাবজেক্ট প্লাস ভার্ব আকারে বাক্য গঠন করতে হবে। অর্থাৎ আমার যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা হচ্ছে যে আমার সাবঅর্ডিনেট ক্লজ হয় থেকে শুরু করে ক্লাস পর্যন্ত, এখানে আমরা ইন্টারোগেটিভ আকারে স্ট্রাকচার গঠন করতে পারবো না। আমাকে সবসময় এই সাবজেক্ট প্লাস ভার্ব এই আকারে সাবজেক্ট গঠন করতে হবে। অর্থাৎ সবসময় অ্যাসার্টিভ আকারে বাক্য গঠন করতে হবে। তো খেয়াল করি প্রথম যে বাক্যটা, এটা প্রথমে আছে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে তার ফাইনাইট ভার্ব ফ্রেজ, যার ফলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ আকারে আছে। তো এটা আমাদের সম্ভাব্য উত্তর, এটা আমরা রেখে দিলাম। তো খেয়াল করি এই ক্ষেত্রে যে ডিড নট, এটা কিন্তু ইউ এর আগে চলে আসছে। অর্থাৎ এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ এর আগে ডিড নট হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, যার ফলে হচ্ছে এটা ইন্টারগেটিভ আকারে চলে আসছে। আর আমরা বলেছি সাবঅর্ডিনেট ক্লজে কখনো ইন্টারগেটিভ স্ট্রাকচার হতে পারে না, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তারপর খেয়াল করি এই অপশান সি। তো অপশান সি এর ক্ষেত্রে খেয়াল করি অ্যাটেন্ড অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। তো অংশগ্রহণ করা অর্থে, অর্থাৎ কোনো ক্লাসে, কোনো মিটিংয়ে, কোনো সভায়, কোনো ইভেন্টে অংশগ্রহণ করা অর্থে অ্যাটেন্ড হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বগুলো হচ্ছে সেই ধরনের ভার্ব যারা হচ্ছে অবজেক্ট গ্রহণ করে, বাক্যে তার অর্থ পরিপূর্ণ করার জন্য সে অবজেক্ট গ্রহণ করে থাকে। যেহেতু অ্যাটেন্ড একটা ট্রানজিটিভ ভার্ব, তাই তারপরে হচ্ছে সরাসরি নাউন প্রোনাউন বসে। ট্রানজিটিভ ভার্বগুলোর পরে সরাসরি কি বসে? নাউন প্রোনাউন বসে। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি বলতে হবে অ্যাটেন্ড দ্য ক্লাস, অথবা কি মিটিং, অ্যাটেন্ড দ্য মিটিং। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি চাইলেই এই দ্য ক্লাস, দ্য মিটিং এই নাউনগুলোর আগে প্রিপোজিশন আনতে পারবেন না, যেহেতু এটা এক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এখানে প্রিপোজিশন টু থাকায় এই অপশন সিটা হচ্ছে আমার রং। তারপর আমরা খেয়াল করি অপশান ডি। তো অপশান ডি এর ক্ষেত্রে খেয়াল করি এই গো যে ভার্বটা, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এই গো যে ভার্বটা একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন প্রোনাউন বসে না। এই ক্ষেত্রে আমাকে প্রিপোজিশন ইউজ করতে হয়। এই জন্য আমরা বলি গো টু স্কুল, কলেজ। খেয়াল করুন এক্ষেত্রে হচ্ছে স্কুল, কলেজ এগুলো হচ্ছে একটা নাউন প্রোনাউন, তা কিন্তু এদের আগে আমাকে প্রিপোজিশন ইউজ করতে হয়েছে, কারণ হচ্ছে এই গোটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন প্রোনাউন বসে না, তাদের পূর্বে প্রিপোজিশনের দরকার পড়ে। তো এই ক্ষেত্রে আমার অপশান ডিটার ক্ষেত্রে খেয়াল করি যে গো এর পরে কোনো প্রিপোজিশন নাই। গো এর পরে কোনো প্রিপোজিশন না থাকায় অপশান ডিটাকে আমরা নিতে পারতেছি না, অপশান ডিকেও কি আমরা নিতে পারছি না। অর্থাৎ আমরা যেহেতু তিনটা অপশান বাদ দিয়ে ফেললাম, আর এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আপনাকে এলিমিনেশন প্রসেস ফলো করতে হবে, যার ফলে হচ্ছে আপনি খুব সহজেই সঠিক উত্তর বের করতে পারবেন। তো সব কিছু বিবেচনায় আমরা দেখলাম অপশন
এইটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো এই ধরনের ক্লাসগুলো কি আপনার জন্য হেল্পফুল হচ্ছে কিনা বা আপনি কিছু শিখতে পারছেন কিনা আমাদেরকে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা এই সিরিজটা কন্টিনিউ করার চেষ্টা করব। যে ধরনের কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল অথবা শেখার মতো কিছু আছে, বিগত বছরের চাকরি পরীক্ষায় অথবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল, সেগুলো আমরা অ্যানালিসিস করে দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।